হ্যালো বন্ধুরা, মা আজকে বানাবে ঘরোয়া পদ্ধতিতে ধোসা। তো প্রথমে ভিজিয়ে রাখা বিউলির ডাল এবং চালগুলোকে বেটে নেব। তো এখানে বাটা হয়ে গেছে এবং এটা ঢেলে নেব। তো এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো। পরের দিন আবার এটাকে বানাবো। তো পরের নেক্সট ডে খুলে দেখলাম এটা বেড়ে গেছে এবং ফুলে উঠেছে। এটা সারা রাতের জন্য রাখলে তাহলে এটা ধোসার একটু টকটক ভাবটা আসে। তো এটাকে একটু ফেটিয়ে নেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নেব। এবং ওইদিকে আলু মশলা করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে এবং শুকনো লঙ্কা এবং সর্ষে দিয়ে তার মধ্যে কটা কারি পাতা দিয়ে এবং পেঁয়াজ কুচি এবং সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং সামান্য জল। তো এই দেখো হয়ে গেছে আমার আলু মশলাটা। তো এখানে চাটনি করার জন্য প্রথমে শুকনো কড়াই চিনেবাদামটাকে ভেজে নেব। এবার ছোলার ডালটাকেও ভেজে নেব। এদিকে নারকেল কুচো করে রাখা আছে, নারকেল কুচি এবং লঙ্কা এবং ওই ডালটা আর বাদাম এবং কটা কাজু বাদাম কুচি করে দিয়ে দেবো। পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়ার পরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো সর্ষে এবং কটা কারি পাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা দিয়ে দেবো এবং দিয়ে দেবো ওই চাটনির পেস্টটা দিয়ে ফোড়ন দেওয়ার পরে এরপরে লাস্টে নামানোর আগে পাতিলেবু নিয়ে নেবো এবং স্বাদ মতো নুন এবং একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। ওইদিকে আমরা চাটনি রেডি। এদিকে আমরা ননস্টিকের তাওয়ার মধ্যে তেল বুলিয়ে ওর মধ্যে কটা জলের ছিটে দিয়ে মুছে নিয়ে এবার ওই ধোসার ব্যাটারটাকে দিয়ে দেবো। এবার গোল গোল করে সুন্দর করে ঘুরিয়ে নেব আস্তে আস্তে করে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবং পেছন দিকটাও লাল লাল হয়েছে। এর মধ্যে আলু মশলাটা দিয়ে দেবো লম্বা করে এবং এটা ফোল্ড করে নেব। তো আমাদের ধোসা রেডি এবং আজকের মতো এখানেই টাটা।